নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা দেখব বয়স বাড়ার সাথে সাথে যে পেশি আর হাড়ের দুর্বলতা আসে সেটার সাথে কিভাবে মোকাবেলা করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর সমাধানগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই আসে, তাই না? একটা ভয় কাজ করে যে বয়স বাড়া মানেই বুঝি দুর্বল হয়ে পড়া। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে রোজকার কিছু সহজ অভ্যাস আর রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই এই ধারণাটা পুরোপুরি বদলে দেওয়া যায়। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। সবার আগে আমরা এমন দুটো সাধারণ ভুলের কথা বলবো যেগুলো হয়তো আমাদের অজান্তেই শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলছে। প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হলো ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা বা নিষ্ক্রিয় থাকা। জানেন, একটানা বসে থাকলে কি হয়? আমাদের শরীরের পেশিগুলো যেন ঘুমিয়ে পড়ে। ওরা ঠিকমতো প্রোটিন ব্যবহার করতে পারে না, আর এটাই কিন্তু শক্তি কমে যাওয়ার একটা প্রধান কারণ। অনেক সময় দেখা যায় আমরা হয়তো ভালো খাবার খাচ্ছি, কিন্তু শুধু এই একটা অভ্যাসের জন্য কোনো উপকারই পাচ্ছি না। এবার এই স্লাইডটা একটু খেয়াল করুন, পার্থক্যটা তত সহজ। দেখেছেন, প্রতি 1 ঘন্টা টানা বসে থাকার পর মাত্র 5 মিনিটের জন্য একটু হেঁটে নেওয়া, এই সামান্য কাজটা না করলেই কিন্তু পেশিতে রক্ত চলাচল কমে যায়। সেগুলো ধীরে ধীরে অবশ হতে শুরু করে আর ভেতর থেকে ভাঙতে থাকে। এবার আসি আমাদের দ্বিতীয় ভুলে, যেটা আমরা প্রায় তেমন গুরুত্ব দিই না, আর সেটা হলো সারাদিনে যথেষ্ট পরিমাণে জল না খাওয়া। ব্যাপারটা কি হয় জানেন? শরীরে যখন জলের অভাব হয় তখন আমাদের রক্তটা না স্বাভাবিকের থেকে বেশ ঘন হয়ে যায়, আর এই ঘন রক্ত পাম্প করতে হার্টকে অনেক বেশি খাটতে হয়। ফলে সারা শরীরে, বিশেষ করে পেশিতে অক্সিজেন আর পুষ্টি ঠিক মতো পৌঁছাতে পারে না। আর এর সরাসরি ফল কি? যন্ত্রণাদায়ক মাসেল ক্র্যাম্প বা পেশিতে খিঁচুনি ধরা। বিজ্ঞানের ভাষায় পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সার্কোপিনিয়া। নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু ভালো খবরটা হলো জীবনযাত্রার এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি তাহলে সার্কোপিনিয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল সমাধানে। আর সেই সমাধান লুকিয়ে আছে আমাদের রান্নাঘরেই। চলুন দেখি এমন 5টি দারুণ ভেষজ চায়ের কথা যা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই টেবিলটা একবার দেখুন তো। যেমন ধরুন, অশ্বগন্ধা আর মৌরির চা পেশির ক্লান্তি দূর করে, শক্তি ফেরাতে সাহায্য করে। আবার শতমূলী আর দারুচিনির মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যা জয়েন্টের আড়ষ্টভাব কমায়। যাদের হাঁটুর পুরনো ব্যথা বা ফোলাভাব আছে তাদের জন্য গোখরু আর আজওয়াইনের চা দারুণ কাজ করে। মাজু বাদাম আর লবঙ্গ ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড়কে মজবুত করে। আর অর্জুনের ছাল তো হার্টের জন্য খুবই ভালো, এটা পায়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভাবুন তো, রোজকার দুধ চিনির চায়ের বদলে এগুলো পান করলে শরীরটা কত চাঙ্গা থাকবে। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা একটা সহজ কর্ম পরিকল্পনা হিসেবে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায়? এটাই হতে পারে আমাদের সুস্থ আর সক্রিয় বার্ধক্যের চাবিকাঠি। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ, মাত্র 3টে পদক্ষেপ। প্রথমত, সচল থাকতে হবে, মানে প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিট হাঁটা। দ্বিতীয়ত, শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, মানে সারাদিনে পর্যাপ্ত জল খেতেই হবে। আর তৃতীয়ত, চিনি দেওয়া পানীয় ছেড়ে দিয়ে এই উপকারী ভেষজ চগুলো পান করতে হবে। ব্যাস, এইটুকুই। এ কথাটা কিন্তু খুব সত্যি। একটা আত্মবিশ্বাসী আর স্বনির্ভর জীবন কিন্তু একদিনে তৈরি হয় না। এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের উপর ভর করে। আর নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার থেকে বড় আত্মবিশ্বাস আর কিছুতে আসে না। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, কেমন? নিজের শরীরের যত্ন নেওয়া, নিজেকে শক্তিশালী রাখা, এর মাধ্যমে যে আত্মবিশ্বাসটা জন্মায় সেটাই কি আসল নয়? আশা করি আজকের আলোচনা সবাইকে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করবে।